দেবর্ষি নারদ বলছেন যে নহি নহি বৈষ্ণবতাম পুত্র সম্প্রদায় পরাশুরা, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সাধু খুব কম পাওয়া যায়, দেশের মধ্যে অপসম্প্রদায়ের সাধুরাই ভরে গিয়েছে। এবং প্রলয়নাং পাস্তু বস্তু সারং স্থলে স্থলে, আর এই অপসম্প্রদায়ের সাধুদের কারণে বস্তুর সার দ্রব্য চলে গিয়েছে, সার চলে গিয়েছে। যেমন হরিনাম করলে উদ্ধার হওয়া যায়, কিন্তু সেই হরিনাম তো শুনেই যাচ্ছি, প্রতি বৎসরই হরিনাম হচ্ছে, ওই এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, সেখানে হচ্ছে, যাচ্ছি শুনছি, কল্যাণ হচ্ছে না কেন? হরিনামের সার চলে যাচ্ছে। কেন? বলে যারা হরিনাম করতেছে তারা একটাও বৈষ্ণব নেই। তো পয়সার জন্য, পেটের জন্য, জীবিকা নির্বাহের জন্য তারা হরিনাম করতেছে। জীবিকা নির্বাহের জন্য যে হরিনাম করা হয়, যে হরিনাম বিক্রি করে পয়সা নিয়ে মদ খাবে, মাছ খাবে, মাংস খাবে, সে তো নিজেই উদ্ধার হবে না, তো তার মুখে হরিনাম শুনে আরেকজন উদ্ধার হবে কেমন করে? এই জন্য বলছে নহি বৈষ্ণবতাং পুত্র, যদি হরিনাম করে পয়সা নিয়ে গোবিন্দের সেবায় লাগায়, আর সেই গোবিন্দের প্রসাদ দিয়ে নিজে খায়, ছেলে মেয়েকে খাওয়ায়, তবে তার কাজ হবে। তাহলে অপসম্প্রদায়, আজকালকে মানুষ বুঝে না সম্প্রদায় কে আর অপসম্প্রদায় কে, তো বুঝতে পারে না। কারণ সম্প্রদায় তো মাত্র 4টা, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনত, বুঝেছেন? এই মাত্র 4টি হলো সম্প্রদায়, আর 13টাই আছে অপসম্প্রদায়। আপনি যাবেন কোথায়? 13টা অপসম্প্রদায়। এই জন্য এদের সংখ্যা বেশি। আর ওখানে মানুষ দীক্ষা নেয় কেন বেশি? সব সুবিধা আছে, একাদশী ব্রত করতে হবে না, মাছ মাংস খাইলেও কোনো অসুবিধা নেই, তুলসীর মালা গলায় না দিলেও চলবে, তিলক করতে হবে না। মনে করে তাহলে এইখানেই তো দীক্ষা নেওয়াটা ভালো। এত কঠিনে কে যাবে? কঠিনের মধ্যে কেউ যেতে চায় না। এই জন্য তাদের সংখ্যা বেশি, তাদের দলে ভিড় বেশি। আর ভিড় কিন্তু ভার হয়, ভিড় ভার, সেটা কিন্তু বুঝে কম লোকে। আপনি বাজারে গেলে দেখেন সবজির বাজারে কিরকম ভিড় আর মাছের বাজারে কিরকম ভিড়, কিন্তু সোনা রূপার দোকান যার আছে তার দোকানে ভিড় নাই। সোনা রূপার দোকানে দেখবে সারাদিনে 2-1টা কাস্টমার যায় কিনা। এই হলো বৈষ্ণব সম্প্রদায়, এর মধ্যে ভিড় নাই, অপসম্প্রদায়ে ভিড় বেশি। তাহলে সম্প্রদায় কয়টা? বৈষ্ণব সম্প্রদায় 4টা। কি কি? শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। শ্রী সম্প্রদায় কাকে বলা হয়? রামানুজ সম্প্রদায়। শ্রী সম্প্রদায় থেকে এসেছেন রামানুজ সম্প্রদায়। রামানুজ সম্প্রদায়ের একটি অংশ হলো রামানন্দী সম্প্রদায়, রাম লক্ষ্মণ সীতা হনুমান ভজন করে। এটা শ্রী সম্প্রদায়। লক্ষ্মী দেবী এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা করেছেন। ব্রহ্মা থেকে কে এসেছে সম্প্রদায়? ব্রহ্ম মাধবাচার্য, আমাদের এই গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়, ব্রহ্মা মাধবাচার্য। আচ্ছা, রুদ্র মহাদেব থেকে কোন সম্প্রদায় এসেছে? বিষ্ণু স্বামী সম্প্রদায়। আর সনক কুমার থেকে এসেছে নিম্বার্ক সম্প্রদায়। দেখেন না পঞ্জিকাতে লেখা থাকে না, নিম্বার্ক মতে অদ্য একাদশী, এরকম থাকে না লেখা? এই দেখেছে। এই 4টি মাত্র বৈষ্ণব সম্প্রদায়, আর 13টা আছে অপসম্প্রদায়। আপনি কিন্তু বুঝতে পারবেন না, তারাও কিন্তু ওই আমরার মতনই কাপড় চোপড় পরে বেড়ায়, আমরার মতনই মালা তিলক করে। তো এদেরকে চিনবেন কেমন করে, বুঝবেন কেমন করে? বুঝবেন তো আমাদের যারা মহাজনগণ আছেন তারা এটা বুঝেন
তারা এটা বুঝতে পেরেছে, কিন্তু আমরা তো বুঝতে পারি না, এই জন্য সমস্যা। তারা যখন এটা বুঝতে পেরেছে তখন বলছে হ্যাঁ আমরা তাদেরকে চিনি, আমরা তাদেরকে বুঝি। কিরকম ভাবে? তখন বলছেন মাথা নেড়া কপিন পরা দেখিতে, মাথা নেড়া কপিন পরা তিলক নাকে গলায় মালা দেখিতে বৈষ্ণবের মতো আসল শাক্ত কাজের বেলা। তো দেখতে তো বৈষ্ণবের মতনই না, বৈষ্ণবের মতোই তো দেখতে, কিন্তু বৈষ্ণবের মতন দেখলে কি হবে? এরা কিন্তু আসল শাক্ত কাজের বেলা। আহা, এই জন্য সাধুসঙ্গ না করলে চিনতে পারবেন না। এই গানটা কিন্তু একজন বাউল গেয়েছিলেন, কিন্তু যে বাউলে গেয়েছেন তিনি কিন্তু প্রকৃত বাউল, ওই সাধারণ লেতিপেতি বাউল নয়। আজকালকে তো বাউল বলে সবাই হয়ে যাচ্ছে, বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কয়জনা, আর দাড়ি চূড়া ধরিয়ে ভাই বাউল সাজে জীবকে করছো বঞ্চনা। বাউল মানে ভগবানের নামে যে ভেসে গেছে একেবারে। অদ্বৈত প্রভু বললেন না, অদ্বৈত প্রভু মহাপ্রভুকে একটা পত্র লিখেছিলেন, বাউলকে কইও গিয়া হইয়াছি বাউল, বাউলকে কইও হাটে না বিকায় চাউল। অদ্বৈত প্রভু এক বাউল, মহাপ্রভু আরেক বাউল। তো ওরা কিরকম বাউল ছিলেন? হ্যাঁ, তারা ভগবানের নামে ভেসে গিয়েছিলেন, তাদের বাড়িঘর স্ত্রী পুত্রের কোনো চিন্তা ছিল না। আর এখন বর্তমানে বাউল বাউল বলে সবে, হচ্ছে বাউল কয়জনা, দাড়ি চূড়া দেখিয়ে ভাই করছে জীবকে বঞ্চনা। তো ঠিক তেমনি ভাবে অপসম্প্রদায় এই যে বলছেন মাথা নেড়া কপিন পরা তিলক নাকে গলায় মালা দেখিতে বৈষ্ণবের মতন আসল শাক্ত কাজের বেলা, সহজ ভজন করছে মামু সঙ্গে নিয়ে পরের বালা। আমাদের মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, বিষ্ণুপ্রিয়াকে নিয়ে গেছিলেন, কিন্তু আজকালকে দেখবেন স্বামী স্ত্রী নিয়ে বৈরাগী বৈষ্ণবী হয়ে যাচ্ছে। আবার একজনের স্ত্রী একজন আরেকজনের স্ত্রীকে নিয়ে হয়ে যাচ্ছে। এইগুলাই হলো অপসম্প্রদায়, বোঝা যাবেন না। এইখানে তুলে ধরেছেন কে কে? 13টি: আউল, বাউল, কর্তাভাজা, নেড়ানেড়ি, দরবেশ, সাই, সহজিয়া, জাতগুসাই, স্মার্ত, সখীভেকি, প্রতিবারী, চূড়াধারী, গৌরাঙ্গবাড়ি। তুতা কহে এই 13 না করিস সঙ্গ নাহি করি। সুখদেব বলছে এই 13টি অপসম্প্রদায়ের লোকের সঙ্গ করতে যেও না। যদি সঙ্গ করো তোমার ভক্তির হানি হবে, তুমি ভক্তি পথে অগ্রসর হতে পারবে না। এদের ব্যাখ্যা করতে গেলে তো বিরাট লম্বা চূড়া ব্যাখ্যা হয়ে যাবে। শাস্ত্রে যে বলছেন আউল, আউল কাকে বলা হয়? মায়াবাদী। মায়াবাদীর প্রকাশ বিশেষ যে মতবাদ তাকে বলা হয় আউল। মানে নিজেদেরকে ঈশ্বর বলে মনে করে আর প্রকৃতি ভোগ করে যায়, আমি ঈশ্বর। এদেরকে বলা হয়েছে আউল। বাউল কাকে বলা হয়? বলেন এটিও মায়াবাদের মধ্যেই পড়ে। বাউলের, আউলের এবং বাউলের মধ্যে তেমন একটা বিশেষ আচরণের পার্থক্য দেখা যায় না। বলেছেন উভয়ই সৌম্য সম্যক রূপে অবস্থান করতেছে, তাদের পরনারী মহাসম্ভুক ইচ্ছাকারী। তৃতীয় হলো কর্তাভাজা, এক সম্প্রদায় আছে। এই মতের প্রবর্তন করেছিলেন আউল চাঁদ, কর্তাভাজা দল। এরা গুরুকে কর্তা বলে, কর্তা এসেছেন কর্তা। হ্যাঁ, কর্তা কাকে বলা হয়?
মায়েরও যা, ঝিয়েরও তা, তার নাম হলো কর্তা। হ্যাঁ, এটা তৈরি করেছেন, বুঝেছেন? তাকে বলে কর্তা। মানে গুরুতেই ঈশ্বর ভেবে গুরুরই পূজা করেন, ভগবানের পূজা করে না। একে বলে কর্তা ভাজা। গোবিন্দের পূজা করতে হবে, গুরু পূজা করে শুধু গুরু পূজা, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ, সেটা করতে যাচ্ছেন। তাই গুরুতে ঈশ্বর ভেবেই পূজা করেন। এই জন্য তাদেরকে বলা, বলছেন গুরুই আমার গৌরাঙ্গ, গুরুই আমার কৃষ্ণ, গুরুই আমার রাম, গুরুই আমার বিষ্ণু, তা আমি আর কার পূজা করব? আরে জীবাত্মা কখনো কি পরমাত্মা হইতে পারে? জীব তো জীবই, সেই ঈশ্বর হবে কেমন করে? জীব যত সাধন করুন, ভজন করুক না কেন, এ মহাপুরুষ হতে পারে, সে মহাত্মা হতে পারে, কিন্তু পরমাত্মা হতে পারবে না। এই জন্য বলছেন এদের সঙ্গ করতে যেও না, এদেরকে বলা হয় কর্তা ভাজা। হ্যাঁ, এই দলের মধ্যে অনেকেই আছে, এবার নাম বললে তো নাম সবাই বুঝে নিবে, চুরের মনে পুলিশ পুলিশ, সবাই বুঝে নেয়, খানা নিজে নিজে জানা। এরা ভক্তি বিরোধী, এরা মায়াবাদী, এদের মধ্যে উচিষ্ট ভোজি প্রথাটা বেশি। আগে জিজ্ঞেস করে গুরুর উচিষ্ট হয়েছ, গুরুর প্রসাদী হয়েছ? গুরু প্রসাদী না হলে তোমার হাতে আমরা খাবো না। এখন বুঝেন ও ইঙ্গিতেই এইরকম আচরণ। বাস্তবে কিন্তু সদাচার তাদের মধ্যে নেই। এই জন্য আমাদেরকে বলছেন না না ওটা সঙ্গ করতে যেও না। তারপরে একদল কি বললাম, নেরা নেরি, নারী পুরুষ একসঙ্গে থেকেই তারা ভজন করেন। কিন্তু আমাদের মহাপ্রভু দেখে গেলে না না, ভজন করতে গেলে আলাদা থাকতে হবে। আগুনের কাছে ঘি গেলে তো ঘি গলবেই রে বাবা, সাবধান। তাই যদিও এই মঠটি নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র অনুগত ছিল, কিন্তু এখন তারা স্বতন্ত্র হয়ে গেছে। তাই তারা সেই মত পথের অপপ্রয়োগ করতেছে। তারা মৎস্য মাংসাদি ভোজন করে, এমনকি মাছ দিয়ে ভোগ লাগায়, তাতে তুলসী পাতা দিয়ে দেয়। কি অন্যায়, বুঝলেন? এরা দিনের বেলা মহাপ্রভুর ভোগ দিবে, রাত্রিবেলা জল বেগুন খাবে। এই যে জল বেগুন মানে মাছ খাচ্ছে আর কি। তো এই জন্য বলছেন যে না না এদের সঙ্গ করো না, এরা অপসম্প্রদায়। তারপরে হলো দরবেশ। নবাব হোসেন শাহের কারাগার থেকে যখন মুক্তি পেয়ে সনাতন গোস্বামী কাশীধামে গিয়েছিলেন, তিনার এই বেশকে, ছদ্মবেশ ছিল তো, সেই ছদ্মবেশটা কিছু লোক গ্রহণ করেছে, করে তারাও এইভাবে চুল দাড়ি মুছ রেখে দরবেশ সেজে ঘুরে বেড়ায়। কিন্তু মহাপ্রভু সেই বেশ রাখেন নাই। সনাতন গোস্বামীর চুল দাড়ি মুছ কেটে দিয়ে শিকা রেখে মুন্ডন করে কপিন বহির্বাস পরিয়ে তাকে সাধু বানিয়েছেন। কিন্তু ওই বেশ নিয়ে অনেকে ঘুরে বেড়ায়, বলে আমরা দরবেশ। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে বলছে ৬ গোসাই ৬ মত, ভুল সিদ্ধান্ত। ৬ গোসাইয়ের এক মত, ৬ গোসাইয়ের এক পথ, গৌরাঙ্গ মহাপ্রভুর মত, গৌরাঙ্গ মহাপ্রভুর পথ। ৬ গোসাইয়ের এক মত নয়, এক পথ নয়, ৬ মত নয়, একই মত, একই পথ, ভুল সিদ্ধান্ত বলে। তারপরে হলো শাহী নামে এক সম্প্রদায়, অপসম্প্রদায়। এরা প্রায় বাউলের মতো নির্বিশেষবাদী। এরা অহিন্দু আচরণ করে, দেহতত্ত্ব নিয়েই তারা পরে থাকেন।
আরে দেহতত্ত্ব তো জ্বরের গর্ত, দেহতত্ত্ব নিয়ে যত লাফালাফি করো তাতে কি হবে? দেহ তো পুরে ছাই হবে এক মুষ্টি। দেহটা পুরে তো এক মুষ্টি ছাই হবে, তো দেহতত্ত্ব নিয়ে আমরা লাফালাফি করে লাভ আছে? দেহতত্ত্ব জ্বরের গর্ত, তাতে কি আছে? মায়ার গর্ত। দেহতত্ত্ব জানলে মায়ার গর্ত ছাড়বে না। যদি ঈশ্বর তত্ত্ব জানো তাহলে লাভ হবে। আপনি জানলেন চূড়া মধ্যে ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। কি হয়েছে তাতে? সব দেবতাই আপনার দেহের মধ্যে আছে, সপ্ত স্বর্গ আছে, সপ্ত পাতাল আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সব আপনার দেহের মধ্যে আছে। তাতে কি হলো? পুরে এক মুষ্টি ছাই হবে। এই জন্য বলছে দেহতত্ত্ব নিয়ে এত লাফালাফি দৌড়াদৌড়ি করে সময় নষ্ট না করে একটু হরিনাম কর, কৃষ্ণ ভজন কর, আত্মতত্ত্ব জানো, আত্মতত্ত্বকে জানো, তবেই কি তোমার কল্যাণ হবে। এই জন্য আমাদেরকে বললেন যে দেহতত্ত্ব জ্বরের গর্ত বাবা, এ দিয়ে মায়ার গর্ত ছাড়ানো যাবে না, মায়ার গর্ত ছাড়ানো যাবে না, ওই দেহতত্ত্ব নিয়ে পড়ে থাকতে হবে। যে নিজে গান গেয়েছে, গানটা বলছি না এখন এখানে ভাগবত আসরে, হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন জন বিভিন্ন পদে গান গেয়েছে। তো সাই তো এইভাবে তারা আচরণ করে যাচ্ছেন। তারপরে আছে আমাদের মধ্যে একদল সহজিয়া, এরাও কিন্তু অপসম্প্রদায়। বললেন যে এই দলের লোকেরা বৈষ্ণবের মতনই, কিন্তু বৈষ্ণবতে জাতিবুদ্ধি করে। তারা আপনাকে প্রণাম করার আগে এসে জিজ্ঞেস করবে আপনার পরম্পরা কত। কেউ বলবে 15, কেউ বলবে 16, কেউ ও তাহলে তো তুমি আমার নাতি, তাহলে তো তুমি আমার কাকা গুরু, তাহলে তুমি আমার বন্ধু। এই ওই পরম্পরা 16 সঙ্গে 16 মিলে গেছে, হ্যাঁ তাহলে তো আপনি আমার। এই এতে হয় বৈষ্ণবেতে জাতিবুদ্ধি জ্ঞান। পরম্পরার ওই সিরিয়াল দেখে দণ্ডবত প্রণাম। বুঝতে পেরেছেন? সহজিয়াদের মধ্যে এইভাবে অনেক কিছু আছে। তারপরে গুরুতে মৃত্যুবুদ্ধি, প্রসাদেতে ভাত বুদ্ধি। অগো আমাকে একটা ভাত দাও, বলে না প্রসাদেতে ভাত বুদ্ধি। এবং তাদের আবার তারা আবার নিজেরা মাছ খাবে, কিন্তু আপনার অন্য লোকের হাতে খাবে না। অন্য লোকের হাতে খেলে জাত নষ্ট হয়ে যাবে, বৈষ্ণবদের হাতে খাবে না। বৈষ্ণবের হাতে খেলে জাত নষ্ট হয়ে যাবে। এখানে সব তুলে ধরেছেন। এই যে বলছেন নহি বৈষ্ণবতা কুত্রম সম্প্রদায়ম, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব জগতে বড় কম, অপদায় সম্প্রদায় ভরে যাচ্ছে। তারপরে বলছেন আরেকটা দল আছে সখী ভেকি। সখী ভেকি ওই ছেলেরাও দেখো মেয়েদের মতো সাজে, হিজড়াদের মতো। পুরুষ লোকেরাও শাড়ি পরে ঘুমটা দিয়ে নৃত্য করে। কিছু কিছু দেখবেন পুরুষ লোকের মধ্যে, সাধুদের মধ্যে গোসাই আছে, হাতে চুড়ি পরা, মাথায় কপালে সিঁদুর দিয়েছে, তারপর শাড়ি পরেছে, নিজেকে সখী সখী ভাবে ভচ্ছে মামু স্বর্গে নিয়ে আবার পরের বেলা। তুমি সখী ভাবে ভজন করছো, তোমার স্ত্রী থাকবে কেন? তুমি নিজেই যখন সখী, সখা ধরো, কৃষ্ণকে সখা বানাও, তোমার আবার স্ত্রী থাকবে কেন? সখী, এদেরকে সখী বা কি বলা হয়েছে? এরা চুল লম্বা লম্বা রাখে, মহিলাদের মতন লম্বা চুল রাখে, চুলের কুফা বাঁধে, শাখা সিন্দুর পরে, পায়ের মধ্যে আলতা পরবে, শাড়ি পরবে, একবার সেজে গুজে গিয়ে কত নাচ ডাক রং ঢং করে, সখী ভেকি। তারপরে আরেকটা বলছে স্মার্ত। এই যে একাদশী দেখেন, যারা দশমী বিদ্যা একাদশী করে সব স্মার্ত মত। এই যে শ্রাদ্ধেতে মাছ ব্যবহার করে, এটা স্মার্ত মত।
শব্দতে আমিষ দ্রব্য ব্যবহার করা, এটা স্মার্ত মত, এটা গোস্বামী মত নয়, বৈষ্ণব মত নয়। এই আরেকটা মত হলো স্মার্ত সম্প্রদায়। এটি নবদ্বীপের কুলীন পণ্ডিত কুলস্তম্ভ বা রঘুনন্দন ভট্টাচার্য এই আসরিক মত বিধি বিধানগুলোর নিয়ম নিয়ে তিনি এক বই লিখে গিয়েছেন, আর ওইটা নিয়ে তারা পাগল পড়ে। তারা ভালো গ্রন্থ পড়ে না, সদ্গ্রন্থ পড়ে না, সৎশাস্ত্র পড়ে না। বুঝতে পেরেছেন? তারপরে হলো একটা জাত গুসাই, ওই গুসাইয়ের ছেলে গুসাই, সে শাস্ত্র ভজন করুক আর না ভজন করুক, তার গুরু হওয়ার যোগ্য আছে কি না তা দেখবে না। আমি যখন আপনার কাছ থেকে দীক্ষা নিয়েছি, তো আমার ছেলে আপনার ছেলের কাছ থেকে দীক্ষা নিয়ে নেবে, আমার নাতি আপনার নাতির কাছ থেকে দীক্ষা নেবে। নিয়ম নাই। এটাকে অপসম্প্রদায় বলা হয়েছে। একে বলা হয়েছে এরাই হলো জাত গুসাই, এদের অপসম্প্রদায়ের মধ্যে ফেলা হয়েছে। দীক্ষা যে তিনি গুরু হওয়ার যোগ্য কিনা আগে দেখতে হবে। যে ব্যক্তি নিজে বন্ধনে পড়ে আছে, সে আরেকজনের বন্ধন খুলবে কেমন করে? আমি দীক্ষা নিয়েছি কেন? কেন দীক্ষা নিতে যাচ্ছি? এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত পদপদ্ম লাভ করে ভগবত ধামে যাওয়ার জন্য। তো যে ব্যক্তি নিজেই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে বন্ধনের মধ্যে পড়ে আছে, সে আমার বন্ধন খুলবে কেমন করে? বন্ধন খুলতে গেলে মুক্ত প্রাণীর কাছে যেতে হবে। তারপরে বললেন কি অতিবারী। এইভাবে বেশ কিছু তত্ত্বকথা আলোচনা করেছেন। আমরা এই দিকে যাচ্ছি না, আমরা এখন ভাগবতের দিকে প্রবেশ করতেছি। দেবর্ষি নারদ বললেন যে এইভাবে অপসম্প্রদায়ের লোকেরা তো আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না। তখন আমি ভক্তি দেবীকে বললাম, গো ভক্তি দেবী, তুমি তাহলে বৃন্দাবনে থাকো, আমি যাচ্ছি। যেন তেন প্রকারেণ তোমার জ্ঞান বৈরাগ্যকে আমি জাগাইবই জাগাইব। ভক্তি দেবী তখন কি বলছেন? পরীক্ষিত মহারাজ যদি ওই কলিকে মেরে দিতেন সেই সময়ে, তাহলে আজকে আমাদের এই দুর্গতিটা হতো না, সত্যযুগ ফিরে চলে আসতো, এই দুর্গতিটা হতো না। তখন সুতমুনি বলছেন, দেবর্ষি নারদ তখন ভক্তি, অগো ভক্তি দেবী, পরীক্ষিত মহারাজ ছিলেন সারগ্রাহী। তিনি জানেন যে কলিযুগের মতো শ্রেষ্ঠ যুগ আর কখনো হবে না। সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ হইতে এই কলিযুগ শ্রেষ্ঠ যুগ। এই জন্য তিনি কলিকে বধ করেন নাই পরীক্ষিত, নাহলে তখনই কলিকে মেরে দিতেন। আর কলি বধ হলে সত্যযুগ চলে আসতো, তাহলে 4,32,000 বছরের অপেক্ষা করতে হতো না। ওহো, এই কথা বলে, হ্যাঁ এটাই হলো আসল কথা। কারণ সত্য যুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই। ত্রেতা যুগের মানুষ 10টি অশ্বমেধ যজ্ঞ করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই। দাপর যুগের মানুষ 10 বৎসর পূজা অর্চনা করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই। কলিযুগের মানুষ সেই পুণ্য ফল দেখো হরিনাম সংকীর্তনের দ্বারা লাভ করতে পারবে। এই জন্য তিনি কলিকে বধ করেন নাই। আপনি কলির নিন্দা করতেছেন, আর সুখদেব, পরীক্ষিত, তারা এই ব্যাসদেব, তারা কলির প্রশংসা করেছেন। তারা বলছেন আমরা প্রণাম করি কলিযুগকে, প্রণাম করি। কেন? প্রণামী হ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। যে যুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, এমন কলি কোথায় আছে? এই যে বর্তমানে আমাদের সপ্তম মন্বন্তর চলতেছে, শ্বেত বরাহ কল্প সপ্তম মন্বন্তর, এই সপ্তম মন্বন্তরের এর আগে 27টা কলিযুগ গিয়েছে। 28টি সত্য যুগ, 28টি দাপর যুগ, আর 27টি ত্রেতা যুগ গিয়েছে। 28টি ত্রেতা যুগ গিয়েছে, আর 27টা কলিযুগ গিয়েছে। কোন কলিতে মহাপ্রভু আসেন নাই না। প্রতি যুগে যুগে কি মহাপ্রভু আসেন নাকি? না তো। যেই দাপরে হয় কৃষ্ণ অবতার, তার পরের কলিতে গৌরাঙ্গের বিহার।
সব দাপরে তো কৃষ্ণ আসেন না, আর সব কলিতেও মহাপ্রভু আসেন না। এই জন্য সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে বলছেন, প্রণমী হোক কলিযুগ, আমি এই কলিকে প্রণাম করি, কারণ এই কলিযুগে মহাপ্রভু এসে অবতীর্ণ হয়েছেন। এর আগে 27টা কলিযুগ চলে গেছে, আসেন নাই। এই জন্য পরীক্ষিত মহারাজ কলিকে মারেন নাই। এই কলি কোনো সাধারণ কলি নয়। তো জানবেন কেমন করে? সাধুসঙ্গ না করলে, সৎসঙ্গ না করলে। কারণ আপনি তো গৃহস্থ মানুষ, আপনার তো সময় নাই গ্রন্থ পড়ার। ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, না গ্রন্থ নিয়ে বসে থাকবেন? সাধুদের তো কাজ নাই, 10 ঘরে গেল, পেট ভরে গেল, বা শেষ, গ্রন্থ নিয়ে বসে থাকে। এই জন্য সাধুসঙ্গ করতে হয়। এই জন্য আমাদের মহাজন বলছেন, সন্তান কি संग में लागे रे तेरी अच्छी बनेगी, संतान की ओ संतान की संग में लागे रे तेरी अच्छी बनेगी, संतान की संग में लागे रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, तेरी किस्मत बनेगी, बिगड़ी बनेगी तेरी। ओ तेरी हुआ ओ तेरी होगा बड़ा भाग रे, ओ तेरी अच्छी बनेगी, संतान के संग में लागे रे तेरी अच्छी बनेगी, संतान के संग में लागे रे ओ तेरी अच्छी बनेगी। संतान की संग बने कमाई, संतन की संग बने कमाई, बने कमाई बता बने कमाई, रामचरण अनुराग रे, रामचरण अनुराग रे ओ तेरी अच्छी बनेगी, संतन के संग में लागे रे ओ तेरी अच्छी बनेगी। ध्रुव जी बन गई, प्रहलाद जी बन गई, ध्रुव जी बन गई, ओ ध्रुव जी बन गई, प्रहलाद जी बन गई। हर समय रंग में लागे रे ओ तेरी अच्छी बनेगी, हर समय रंग में लागे रे ओ तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी। ओ संतन की संग में लागे रे तेरी अच्छी बनेगी, संतन की संग में। कागा से तुम्हें हम शो करेंगे, कागा से तुम्हें। সাধুরা কাককে পরমহংস বানাইতে পারে, রাজহাঁস। कागा से तुम्हें हंस करेंगे, कागा से तुम्हें हंस करेंगे, तुम्हें हंस करेंगे, हंस करेंगे तुम्हें। तेरी मिट जाएगी, तेरी मिट जाए दूर भवन सागरे और तेरी अच्छी बनेगी, मिट जाएगी तेरी धर्मसार रे और तेरी अच्छी बनेगी, संतन के संग में लागे रे तेरी अच्छी बनेगी, संतन के संग में लागे रे तेरी अच्छी बनेगी। बोलो साधु संग की। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद है, आनंद है।
যারা সাধু সঙ্গ করতেছে তারা সর্বদাই আনন্দেতে আছে। আরে একটা মানুষ কি আনন্দে আছে, তার থেকে 100 গুণ বেশি আনন্দ আছে দিব্য মনুষ্যগণের। সেদিন তর্পণ করলাম না দিব্য মনুষ্যগণ, দিব্য মনুষ্যগণের যে আনন্দ আছে তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছে গন্ধর্বরা। গন্ধর্বরা যে আনন্দে আছে তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছে দেবগন্ধর্বরা। দেবগন্ধর্বগণ যে আনন্দে আছে তার থেকে 100 গুণ বেশি আনন্দ আছে দেবতারা। দেবতারা যে আনন্দে আছেন তার থেকে 100 গুণ বেশি আনন্দতে আছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র যে আনন্দে আছেন তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছে ব্রহ্মা। বলে ব্রহ্মার থেকে 100 গুণ বেশি আনন্দে কে আছে? তখন বলছেন আবাং মানগোচর, বলে তার আগে আমি আর বলতে পারবো না। সুখদেব বলছেন আমি পারবো বল। যেখানে শাস্ত্র বলছে আমি আর পারছি না, তার আগে বলছেন আমি জানি। কে? বলে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তের হৃদয়ের মধ্যে যে আনন্দ সিন্ধু, ব্রহ্মার কোটি ব্রহ্মা লোকে নহে তাই বুঝেছেন, ব্রহ্মা পর্যন্ত সেই এক বিন্দু পায় না। এই জন্য বলছেন যার জীবনে সাধু সঙ্গ হয়েছে, সৎসঙ্গ হয়েছে, তিনার সর্বদা আনন্দই আনন্দই আনন্দ। অতএব আনন্দ ছাড়া আর কিছু। এই জন্য যখন দেখলেন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কোন সাধু পাওয়া যাচ্ছে না, তখন দেবশ্রী নারদ চিন্তা করলেন আমি তাহলে চলে যাব বদ্রীনারায়ণে গিয়ে বসে তপস্যা করে আমি জানবো যে এই কলিযুগে সৎকর্ম কাকে বলে। এই জন্য তিনি রওনা হয়েছিলেন। দৈবক্রমে ভাই তোমাদেরকে পেয়ে গেলাম দাদা, এখন তোমরা যদি আমার কিছু বিহিত করতে পারো তাহলে করো। সমস্ত ঘটনা শ্রবণ করার পর এইবার নারদ মুনিকে বলছেন ঠিক আছে, মা চিন্তমুপকুরু দেবস্যৈ হর্ষ চিত্ত সমারোহে। ওহে দেবশ্রী নারদ, তুমি চিন্তা করিও না, আমরা জানি এই কলিযুগের সৎকর্ম কি, কলিযুগের সৎকর্ম কাকে বলে। দেখেছেন সাধু সঙ্গ? আমরা হয়তো কোনো জিনিস জানার জন্য কোন সাধুকে প্রশ্ন করব, সাধু যদি উত্তর দিতে না পারেন তা আরেক সাধুকে জিজ্ঞাসা করব। কিন্তু সেইখানে যদি আমরা অহংকারী হয়ে যাই, আমি এমন প্রশ্ন করলাম সাধু উত্তরই দিতে পারল না, অহংকার এসে গেল, তাহলে কিন্তু পাবেন না কিচ্ছু। অহংকার পতনের মূল হয়ে যায়। তাই বলছেন আমরা তোমার প্রশ্নের উত্তর দিব। তাহলে বলো কলিযুগে সৎকর্ম কি? সৎকর্ম সূত্রকম জ্ঞানযোগ্য স্মৃত ভুবা বোধি। কলিযুগে জ্ঞানযোগ্যকে সৎকর্ম বলা হয়েছে। জ্ঞানযোগ্য এটা তো শুনি নাই। বলে এই যে 7 দিন ভাগবত পাঠ, তার নাম হলো জ্ঞানযোগ্য। শ্রীমদ্ ভাগবতম আলাপম শতু গীত সুকাদিভি। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে 7 দিন যাবৎ যে ভাগবত শ্রবণ করিয়েছেন, সেই ভাগবত 7 দিন পাঠ করলেই তাকে জ্ঞানযোগ্য বলা হয়। অতএব কলিযুগের মধ্যে একমাত্র জ্ঞানযোগ্যই হলো সার। অনেকে বলেন এটা আমরা মানি না, আমরা জানি কলিযুগে নামযোগ্য সার, তাই না? আমরা সবাই শাস্ত্র পুরাণে পেয়েছি কলিযুগে নামযোগ্য সার, আর ভাগবত কোথার থেকে এসে বলে দিয়েছে যে কলিযুগে জ্ঞানযোগ্য সার। আমরা মানি না, মানতে হবে, তার প্রমাণ দেখিয়েছেন। আপনি নামযোগ্য করলে আপনি কয়টা দল আনবেন? না হলো 4টা দল তো লাগবেই, এর নিচে হবে না। 4টা দলের মধ্যে লোক কতজন? 8 জন করে হলেও 4 8 32। আচ্ছা কম পয়সার মধ্যে ধরেন 8 জন বা 10 জন, 12 জন করে হলে তো 4 48 হয়ে যাচ্ছে। 48 জন লোকের মধ্যে কতজন সদাচারী প্রসাদভোজী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত? তো এদের মুখে থেকে হরিনাম শ্রবণ করে কি লাভ হবে নামযজ্ঞে?
এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছেন যে বাবা কলিযুগে জ্ঞানযোগ্য কেন বলে ভাগবত 7 দিন পাঠ করতে একজন লোক বা 2 জন লোক লাগে, আর 2 জন প্রসাদ বুঝি এই যে কোনো গ্রামে পাওয়া যায়, তাই না? সদাচারী প্রসাদ বুঝি 2 জন বৈষ্ণব সংগ্রহ করা আপনার কাছে কোনো ব্যাপারই নয়, কিন্তু 48 জন প্রসাদ বুঝি সাধু বৈষ্ণব সংগ্রহ করে অষ্টপ্রহর নাম দিবেন, তাহলে তো কত কাঠ কয়লা যে আপনার পুড়তে হবে তার তো অন্ত নাই। এই জন্য বলছেন যে কলিযুগে জ্ঞানযোগ্য জ্ঞানযোগ্য স্মরণ স্মৃত প্রবোধম। আপনি যদি জ্ঞান বৈরাগ্যকে জাগাতে যান তাহলে আপনি ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য করুন। আমরা বললাম এটা জানি। দেবশ্রী নারদ বলছে তাহলে দাদা আপনি পাঠ করবেন? আপনি যদি পাঠ করেন 7 দিন ভাগবত, তাহলে আমি আসরের ব্যবস্থা করতে পারি। দেবশ্রী নারদের কথায় রাজি হয়ে গেলেন চতুর্থ, ঠিক আছে পাঠ করব, যাও তুমি নিমন্ত্রণ দাও। আচ্ছা দাদা কোথায় পাঠ করলে সুবিধা হয়? এমন জায়গাতে পাঠ করতে হবে যেখানে সব ধরনের লোক আসতে পারে, সব জায়গা থেকে লোক আসতে পারে, সব জায়গা, সেই জায়গাতে পাঠ করা। জ্ঞান বৈদিক যে বৃন্দাবনে পড়ে আছে, বৃন্দাবনে পড়ে থাকলে বৃন্দাবনে গিয়ে তোমার পাঠ করতে হবে না, ওখানে পাঠ করতে হবে না। কেন বলে ওখানে তো সবাই ভক্তি রাজ্যের মধ্যে ডুবে আছেন, সবাই সবার সাধন ভজন নিয়ে ব্যস্ত আছে, কে যাবে তোমার পাঠ শুনতে? এক একজনের 3 লক্ষ হরিনাম জপ, এক একজনের 108 বার দণ্ডবোধ প্রণাম করা, এক একজনের গিরিরাজ পরিক্রমা, এক একজনের কুণ্ড পরিক্রমা, কত নিয়ম নিয়ে তারা বসে আছে, তারা তোমার পাঠ শুনতে যাবে কোথায়? বলে তাহলে এইখানে পাঠ করবে? বলে এইখানে জঙ্গলের মধ্যে কোথায় পাঠ করবে? এত ঠান্ডার মধ্যে, বদ্রীনাথ এত ঠান্ডার মধ্যে লোকও নেই তো এখানে। এমন জায়গায় পাঠ করতে হবে যাতে জীবের মঙ্গল হবে। তাহলে কোথায় করবো? হরিদ্বারে করো। হরিদ্বারের লোকে গিজ গিজ করতেছে, গিয়েছেন হরিদ্বার, দেখবেন কি অবস্থা। হরিদ্বারের আনন্দ ঘাটে পাঠের ব্যবস্থা করবো, চতুর্দিকে নিমন্ত্রণ দেও, তাহলে ভালো হবে। ইদং ভাগবতং নাম পুরাণ ব্রহ্ম সংহিতা জ্ঞান ভক্তি জ্ঞান বৈরিজ্ঞানম স্থাপয়ামি প্রকাশিতা। অতএব তুমি এই ব্যবস্থা করো। দেবশ্রী নারদের মনে একটু সন্দেহ এসে গেল, দাদা তুমি যে বলছো ভাগবত পাঠ করলে জ্ঞান বৈরাগ্য জাগবে, আমার মনে বিশ্বাস হচ্ছে না। কেন রে ভাই বিশ্বাস হচ্ছে না? বলে দেখেন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ না ব্যাসদেব একেবারে বৃদ্ধ কালে গিয়ে লিখেছেন, ওনার শেষ গ্রন্থ এটা। এরপরে তিনি আর কোনো গ্রন্থ লিখেন নাই, শেষ গ্রন্থ। আর লিখেছেন কিভাবে? বাকি সব পুরাণ থেকে একটু একটু করে এনে, ওই গীতার থেকে একটু এনেছেন, রামায়ণ থেকে একটু এনেছেন, মহাভারত থেকে একটু এনেছেন, 4 বেদের থেকে একটু, 17টি পুরাণ সব থেকে একটু একটু এনে 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 সব কিছু জোড়াতালি দিয়ে একখানা গ্রন্থ লিখেছেন, তার নাম শ্রী ভাগবত মহাপুরাণ। এই জন্য এর প্রতি আমার ততটা রুচি নেই, আমার বিশ্বাস হয় না, এই জন্য আমি ওটা পড়িই নাই। 17টি পুরাণ আমি পড়েছি, কারণ এর মধ্যে যা আছে ওর মধ্যে তো তা আছে। বলে ভাগবত মহাপুরাণ পড়ো নাই বলে জ্ঞান বৈরাগ্য জাগে নাই, এ আবার কেমন কথা? আচ্ছা ওর থেকেই তো এটা আনা হয়েছে, তো 17টি পুরাণ যদি আমি পড়ি তাহলে ভাগবত পড়া কি আমার বাকি থাকলো? আমি গীতা পড়লাম, রামায়ণ পড়লাম, মহাভারত পড়লাম, 17খানি পুরাণ পড়লাম, 4 বেদ পড়লাম, 6 শাস্ত্র পড়লাম, তো ভাগবত পড়া কি আমার বাকি রইল? ভাগবত পড়া তো বাকি রইল না, ভাগবত তো আমার পড়া হয়েই গেল। কিন্তু তারপরেও কেন জ্ঞান বৈরাগ্য জাগলো না, এইটাই আমার মাথার মধ্যে খেলতেছে না, বুঝতে পারছি না। ভাগবত আবার আলাদা করে পড়তে হবে, এটা কেমন কথা? বলে হ্যাঁ আলাদাই পড়তে হবে। শুনো ভাই, তাহলে তোমাকে একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা বলেন তো কি? বলে আম গাছের মধ্যে যে গাছের মধ্যে পাকা আম, এই আমের মধ্যে রসটা কোথা থেকে আসে বলো তো? গাছের মূল থেকে আসে, মূলরুম থেকে।
গাছের যে মূল মাটি থেকে তার রস সংগ্রহ করে শিকড়ে দেয়, শিকড় থেকে যায় স্কন্ধে, স্কন্ধ থেকে যায় শাখায়, শাখার থেকে যায় পোশাকায়, পোশাকার থেকে যায় ফুলে, ফুল থেকে যায় ফলে, আর এক ফুটা করে পড়ে, আর ধীরে 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 আম বড় হয়। আম কি ঠাস করে বড় হয়ে যায় নাকি? তাহলে ওই মাটির থেকে এক ফুটা করে রস গিয়ে আমের মধ্যে পড়তেছে, আর আমটা ধীরে 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 বড় হচ্ছে। তারপর সূর্যের আলোতে পাকলো, তারপর আমরা খেলাম। আচ্ছা, এখন কথা হলো, আমের মধ্যে যে রস আছে, আম থেকে আরম্ভ করে একেবারে গাছের শিকড় পর্যন্ত সেই রসই তো যাচ্ছে। এবার আম খেলে যে স্বাদ পাই, আমের শিকড় চিবাইলে কি সেই স্বাদ পাওয়া যায়? কেন পাওয়া যায় না? শিকড় দিয়ে তো রসটা যাচ্ছে। আসলো কোথার থেকে? তাহলে এই ভাগবত কি হলো? ভাগবত হলো নিগম কল্পতরুর গলিত ফলম। ভাগবত ফল বলা হয়েছে। নিগম বলতে বেদশাস্ত্র, নিগম কল্পতরুর গলিত ফলম। তাহলে ভাগবত খাইলে যে স্বাদ পাইবেন, বেদ পড়লে কি সেই স্বাদ পাওয়া যাবে? পাওয়া যাবে না। গাছের শাখা চিবাইয়া খাইলেও সেই স্বাদ পাবেন না, পোশাকা চিবাইয়া খাইলেও সেই স্বাদ পাবেন না, শিকড় চিবিয়ে খাইলেও সেই স্বাদ পাবেন না, আমকে যে স্বাদ পাচ্ছেন। অতএব ভাগবতের মাহাত্ম্যই আলাদা। অন্যান্য পুরাণ থেকে আনলে কি হলো? একটা উদাহরণ দিলেন। এবার বুঝতে পারলেন কেন ভাগবত সপ্তাহ করা হচ্ছে? বলছি, দ্বিতীয় উদাহরণ। ভাই, দুধ থেকেই তো দই হয়, দুধ থেকেই তো মাখন হয়, দই থেকেই তো মাখন হয়, মাখন থেকে ঘি হয়, তাই না? সবকিছু দুধেরই তো বিকার। এবার ঘি খাইলে পরে যেই স্বাদ পাওয়া যায়, দুধ খাইলে সেই স্বাদ পাওয়া যায় কেন? ঘিটা আসলো কোথার থেকে? আর দুধই যদি না থাকতো, দই কোথার থেকে আসতো? দুধ আসলো কোথার থেকে? দুধের থেকেই তো ঘিটা আসলো। তাহলে ঘি খাইলে যে স্বাদ পাই, দুধ খাইলে সেই স্বাদ পাওয়া যায় না। এই ভাগবত হলো তাই। এটা মন্থন করা হয়েছে। চারি বেদ দধি ভাগবত নবনীত। এটা ননি, এটা মাখন। অতএব ওই অন্যান্য গুলা পড়লে পরে কোনো লাভ হবে না। এই জন্য ভাগবত। আবার দিচ্ছেন উদাহরণ, শোনো, আখের রস, ইক্কুর রস। ইক্কুর রস থেকেই তো গুড় হয়, ইক্কুর রস থেকে চিনি হয়, ইক্কুর রস থেকে মিশ্রি হয়, ইক্কুর রস থেকে সীতা মিশ্রি হয়। কিন্তু সীতা মিশ্রি যখন খাবেন, তখন যে স্বাদ পাবেন, ওই আখ চিবিয়ে খেলে সেই স্বাদ পাবেন না। ঠিক তেমনি ভাবে ভাগবত। দেবশ্রী নারদ, হ্যাঁ, এই হলো সেই ভাগবত। অতএব তুমি ভাগবত সপ্তাহ জ্ঞান যুদ্ধ করো, তাহলেই তোমার জ্ঞান বৈরাগ্য জেগে যাবে, তোমার সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। দুর্লভে কথা লোকে শ্রীমদ ভাগবতী বার্তা। ভাগবত কথা শ্রবণ করা খুব দুর্লভ। তবে তুমি সব জায়গায় নিমন্ত্রণ দেও, যারা আসে ভালো মনে করবে যে এরা বহু জন্মের পুণ্য ফল, বহু জন্মের পুণ্য তাদের স্বীকৃতি আছে বলে তারা ভাগবত কথা শ্রবণ করতে এসেছে। অতএব যারা ভাগবত কথা শ্রবণ করতে আসবে, তাদের জন্য বসার ব্যবস্থা করবে, তাদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করবে। আচ্ছা, ঠিক আছে, নিমন্ত্রণ দিয়ে দাও। চতুর্দিকে নিমন্ত্রণ দেওয়া হলো। হরিদ্বারের আনন্দ ঘাটে শ্রীমদ ভাগবত কথা শুরু হল। সনক মুনি বসেছেন, বললেন যে দেখো, জ্ঞান বৈরাগ্যকে তো জাগানো তোমার কর্তব্য। জ্ঞানের জন্য একটা আসন দাও, বৈরাগ্যের জন্য একটা আসন দাও। আর তুমি মুখ্য শ্রোতা হয়ে বসো। তোমাকে কিন্তু 7 দিন বসে পাঠ শুনতে হবে, তবে কি কাজ হবে। মুখ্য শ্রোতা হয়ে তুমি বসবে, মানে তুমি মনে করো এখন পরীক্ষিত, আর আমি সুখদেব। এই জ্ঞান নিয়ে তোমাকে ভাগবত কথা শ্রবণ করতে হবে। পরীক্ষিত যেমন এক আসনে বসে শ্রবণ করেছেন,
আসন ত্যাগ করে কখনো উঠেন নাই। সুখদেব যেমন এক আসনে বসেই পাঠ করছেন, পাঠ করতে করতে কখনো ফাঁকে ফাঁকে জল খান নাই। আজকালকার পাঠকরা 1 ঘন্টা পাঠ করলেই জল খায়, জল পান করেন না, সুখদেব গোস্বামী তা করেন নাই। বুঝতে পেরেছেন? পরীক্ষিত আসন থেকে উঠেন। এবার ভাগবতের পূজা শুরু হয়েছে, করে ভাগবতের মঙ্গলাচরণ করে যখন পাঠ করতে শুরু করেছেন, সংকল্প মন্ত্র পাঠ করতে শুরু করেছেন, আর তখন ওই বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্য ঘুমের থেকে উঠে গেছে গা মোড়া দিয়ে। চিন্তা করতে পারছেন? এই যে এতগুলা পুরুষের আসন দেওয়া হয়েছে, এরা সবাই এখানে বসে শ্রবণ করতেছে। বলেছেন সংকল্প হলো আসল। আপনি সংকল্প মন্ত্র পাঠ করে যেখানেই ভাগবত দিবেন সেখানেই তারা আসবে। হরিদ্বার আর বৃন্দাবন না হলো 600 কিলোমিটার পার্থক্য, 400 কিলোমিটার তো হবেই দূর, কারণ বাসে যেতে গেলেও আমাদের 12 ঘন্টার উপরে লাগে। হরিয়ানা না আর বেশি হবে বৃন্দাবন থেকে। যাই হোক, ট্রেন লাইন বাস লাইন আলাদা আছে। যাই হোক, এখন কথা হলো সংকল্পটা কত দূরে করেছেন, আর যেই সংকল্প করেছেন এমনি জ্ঞান বৈরাগ্য জেগে গেল, ভক্তি দেবী জেগে গেলেন। চলো আমাদের উদ্দেশ্যে ভাগবত হচ্ছে, চলো চলো আমরা যাবো সেখানে শুনতে। ভাগবত শুরু হয়ে গেছে, চলো ভাগবত শুনতে। কিভাবে তারা কীর্তন করে করে বৃন্দাবন থেকে রওনা হয়েছেন হরিদ্বারের দিকে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সকা हमारे, हे नाथ नारायण वासुदेवा। एकमात्र स्वामी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण श्याम राम राधे राधे, राधे कृष्ण श्याम श्याम राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण श्याम श्याम राधे राधे, राधे श्याम राधे श्याम 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 राधे राधे। এইভাবে কীর্তন করতে করতে ভক্তি দেবী জ্ঞান এবং বৈরাগ্য শ্রীরাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন এই হরিদ্বারে। বৃন্দাবন হইতে হরিদ্বারে এসে উপস্থিত হয়েছেন। যারা পাঠ শুনতে বসেছেন তারা যারা বন্ধ করো ভাই, বন্ধ করো, কীর্তন বন্ধ করো, আমরা পাঠ শুনতে বসেছি তো পাঠ শুনবো।
দেবর্ষি নারদ বলেন, আসুন আসুন জ্ঞান, আসুন বৈরাগ্য, আপনাদের জন্যই আমার এই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, কারণ এটাই হলো কলিযুগের একমাত্র সৎকর্ম, তার প্রমাণ আমি পেয়ে গেলাম। বসুন বসুন, আপনার জন্য আসন দেওয়া হয়েছে, আসুন জ্ঞান বসুন, বৈরাগ্য বসুন। আসন দেওয়া হয়েছে, বসছেন। ভক্তি দেবী বললেন, দেবর্ষি নারদ, আমার আসনটা কই? দেখেছেন, ভুল হয়ে গেছে, আমার জন্য তো আসন দেও নাই, তা আমি বসবো কোথায়? আমার আসন কোথায়? চতুর্শন তো বড় চতুর। চতুর্শন বলছেন, ভক্তি দেবী, আপনি সমস্ত ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে বসুন। ভক্তি দেবী তুমি কেন? বলে, ভক্তি দেবী যখন ভক্তদের হৃদয়ের মধ্যে বসবেন, তখন এই ভক্ত ভক্তিতে তন্ময় হয়ে ভগবানের কথা শুনবে, না হলে তো মন উচ্চাটন, বাড়ি ঘরের চিন্তা সব এসে মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, কোন রকম কথাটা বন্ধ হলেই বাঁচি, একবার যাই বাড়ি। এই জন্য বললেন, আপনি ওদের হৃদয়ের মধ্যে গিয়ে বসুন। ঠিক আছে, বেশ ভালো। এইবার বসেছেন। দেবর্ষি নারদ এবার জীবের মঙ্গলের জন্য জিজ্ঞাসা করছেন, এই যে আমরা শ্রীমৎ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ শ্রবণ করব, এই ভাগবত কথা শ্রবণ করে কার কার মঙ্গল হইবে?